তিনিও মৃত্যুবরণ করেছিলেন। এই বর্ষাটি 12 ফুট উপর থেকে একটা লাঠির মাথা থেকে ফেলে দিবে, একটাই পায়ের ফাঁকে পড়বে, একটা এই পাশে একটা এই পাশে পড়বে। যদি একটু চোখের নজর এদিক ওদিক হয়ে যায়, এই খেলা দেখাতে গিয়ে খেলার জীবন চলে যেতে পারে। তা না হলে আজীবন কালের জন্য খেলোয়াড় পঙ্গু হয়ে যেতে পারে। এই খেলা শেষ খেলা থাকবে, তবে এই খেলার আগে খেলা আছে, খেলা দেখবেন আর খেলোয়াড়ের নিজ মুখ থেকে আপনারা দু একটি কথা শুনবেন আর খেলা দেখবেন। তো বাবাজিরা মায়েরা, খেলাধুলা কি ভালো লাগছে আপনাদের বাবা? তো আসলে এখন যে খেলাটা দেখাবো আমরা বলবো না, খেলাটা আপনারা দেখেননি, আপনারাও দেখেছেন। আমরা সার্কাসে এরকম 6টা রিংয়ের ভেতরে একজন মানুষ পাঁচিং, এবারে একটা রিংয়ের ভেতরে 3জন মানুষ পাঁচিং হয়। কিন্তু এখানে বাবা আমার সহকারী খেলোয়াড় নেই, আমি একা খেলোয়াড়। তো 2টা আইটেম খেলা আপনাদেরকে দেখাবো। দেখবেন প্রথমে রিংটা আমার ডান পা দিয়ে ঢুকে আমার বাম পা দিয়ে বেরিয়ে যাবে। তারপরে দেখবেন একটা মজার খেলা, সেটা হচ্ছে এই রিংটা আমার সামনে দিয়ে ঢুকবে আর আমার পিছন দিয়ে বেরোবে। ঠিক আছে না বাজার মায়েরা? তার আগে একটা কথা বলি বাবা, আসলে যে টাকাটা আপনারা আমাদের উপহার দিয়েছেন, আমরা কিন্তু বাবা খুশি আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। কিন্তু বাবা এই টাকা দিয়ে আমাদের একটু কষ্ট হয়ে যায়। যদি বলেন কেন বলি, আসলে বলেন এই গাড়িটা হচ্ছে ডিজেল চালিত হয়, প্রত্যেকদিন 4 লিটার ডিজেল লাগে। তার দাম আছে বাজার 415 থেকে 20 টাকা। 3জন মানুষ আছে, 3 বেলায় হোটেলে খাই, এক বেলা যদি গাড়ি ভাড়া খাই বাবা সর্বনিম্ন বিল আসে 200 টাকা, আর উপরে তো 300 টাকাও আসে। আসলে বাজার 3 বেলা খেতে গেলে 700-800 টাকা ফুরিয়ে যায়। আমি এইভাবে এই গাড়িটা নিয়ে ঢাকা শহরে খেলা দেখাতে গিয়েছিলাম। খেলা দেখানোর শেষে একজন মুরব্বী আমাকে বললো, বাজান শুনে বলে বাবা কয় টাকা পেয়েছে? মুরব্বীকে বললাম যে মুরব্বী হয়তো 800 হবে। মুরব্বী আমাকে বলেছিল বাবা এই টাকা খাও কি, বাড়ি ফাটাও কি, কিভাবে চলো? ওনাকে বললাম বাবা 8 বছর বয়স যখন তখন থেকে শিখেছি সার্কাস। এখন সার্কাস দলগুলো চলে না, আর একটা শিল্পী কখন ফুটপাতে লেবে হাত পেতে সেই নেয়, যখন দেয়ালে পিঠ থেকে যায়। কারণ পেটকে বাঁচানোর জন্য, সংসারকে বাঁচানোর জন্য এটা করতে হচ্ছে। চুরি তো আর ডাকাতি তো আর করতে পারে না, যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটাই নিয়ে পড়ে আছে। তখন উনি আমার কথা শুনে আমাকে বললো বাবা তুমি শিল্পী মানুষ, মানুষের কাছ থেকে হাত পেতে চেয়ে নাও। তো আসলে এইভাবে মানবতার জীবনযাপন করে তুমি বাঁচতে পারবে না। আমি একটা কোম্পানির ম্যানেজার, তুমি তো অনেক দর্শক এক জায়গায় করো, আমি একটা জিনিস তোমাকে দিচ্ছি, এই জিনিসটা যদি দর্শকের মধ্যে একটু কথা বলে দাও, দর্শক খেলা দেখে যাও উপহার দেয়, আর এর থেকে যেটুকু পাবে দুটো মিলে এক জায়গায় করে মোটামুটি চলতে পারবে। তো বাজার মায়েরা কেউ যেন রাগ করে নেবো, 1 মিনিট সময় দেবেন, তার ভিতরে আবার খেলায় চলে আসবো। গণিতের 1 মিনিট সময় নেবো। ওনার কোম্পানিটার বাজার একটু কথা বলি। ওনার যে জিনিসটা আমাকে হাতে দিয়েছিল, জিনিসটার নাম হচ্ছে জামবাগ। দেখবেন রাস্তা ঘাটে হাটে মাঠে প্রচার গাড়ি দিয়ে বেছে না বাবা? আপনারাও কিন্তু কেনেন, কিন্তু বাবা সঠিক জিনিস কেনেন না, উমবাগ জুমবাগ জেমবাগ বিভিন্ন নামে চালিয়ে দেয়। কেন বলছি, এই কোম্পানি পাকিস্তান আমলে ছিল এরকম টিনের সাদা কোটায়, আগের ময় মুরব্বী বলতে পারবে। আর এখন করেছে বাজার এই যে তাড়াতাড়ি দেন, এখন বার করেন নাই, এই যে এখন করেছে প্লাস্টিকের কোটায়। তবে কিভাবে সিপের একটু জেনে যান, যেখান থেকে নেবেন এই 2 সাইডে পড়বেন। অরিজিনাল হলে দেখবেন এইখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে নকল হইতে বিরত থাকুন। আর এই ভাষায় দেখবেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অনুমোদিত উৎপাদনের লাইসেন্স নাম্বার, ঔষধের ট্র্যাক নাম্বার। বাংলাদেশে আর কোনো জায়গায় এটা পাবেন না বাজার। তবে আমার মুরব্বী আবার বলেছে বাজার বৃক্ষ তোমার নাম কি ফলে বলেছে যেখানে যাবে দর্শকের মাঝে ফ্রি দেবে, তাহলে কিন্তু একটা করে চায় না বাবা, তাহলে কিন্তু কোম্পানি থাকবে না। মুরব্বী এই কারণে বলেছে ফ্রি দেবে, দর্শক ব্যবহার করে উপকার পেলে যেখান থেকে পারে সেখান থেকে সংগ্রহ করে নেবে। তবে বাজার আমার 2জন মুরব্বী 2টা কৌটা ভেঙে নিয়ে যাচ্ছে, আপনারা একটু ব্যবহার করুন আর আমরা খেলাটা দেখাই। তবে কারা ব্যবহার করবেন? অসংখ্য মাথা যন্ত্রণা করে তারা ব্যবহার করবে, গিরায় গিরায় বাতে চাপায় কামড়ায় তারা ব্যবহার করবে, আঘাত লেগেছে, কষ্ট লেগেছে,